ওমরে ফারুক হচ্ছে এমন একজন সাহাবী যিনি হি ওয়াজ আ ডিনায়ার বিফোর, তিনি আগে একজন কাফের ছিলেন এবং নবীকে ইসলামের চরম লেভেলের দুশমন মনে করতেন, পুরো বিশ্বের চরম লেভেলের দুশমন মনে করতেন এবং ইসলামকে সে মানত না। হি ওয়াজ আ ডিনায়ার, সে একজন কাফের ছিল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করেছেন এটা 3টা ধাক্কায় গ্রহণ করেছে। কয়টা ধাক্কা? আরো জোরে, কয়টা ধাক্কা? 1 নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়া, 2 নাম্বার ধাক্কা হচ্ছে সূরা আল হাক্কার ধাক্কা, 3 নাম্বার ধাক্কা হচ্ছে সূরা তাহা এর ধাক্কা। মোট কয়টা ধাক্কা? 3টা। বিশ্বনবী জানতেন যে এই মক্কার জমিনে 2 জন লোক বীর পুরুষ, এরা কাপুরুষের সন্তান নয়। কয়জন লোক? 1 আবু জেহাল ইবনে হিশাম, 2 হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। নবীজি দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইন, আয় আল্লাহ তুমি এই 2 জন ব্যক্তির মাঝে যে কোনো একজনকে ইসলামের সুশীতল ছায়ায় কবুল করো। এক হচ্ছে আবু জেহাল ইবনে হিশাম, আর এক হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ ওমরের জন্য এই দোয়াকে কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ পড়লেন না? ওমরের হৃদয়ে প্রথম দোয়ায় উথাল পাথাল শুরু হয়ে গেল। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান করতে মসজিদ নববীতে আসলেন। এসেই দেখলেন নবীজি নামাজ পড়ছেন, আর নামাজ যে সূরা তেলাওয়াত করছেন সেই সূরাটার নাম হচ্ছে সূরা হাক্কা। বলেন তো, উচ্চারণ করেন তো, নামটা কি? আমার সঙ্গে বলেন, হাক্কা। এই সূরা তেলাওয়াত করছে। তো এই সূরার প্রাঞ্জল বর্ণনা, প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন, শব্দ, এক একটা শব্দের সঙ্গে মিল, এই শব্দগুলো শুনে ওমরে ফারুক বলছে এটা নিশ্চিত কোনো কবির কবিতা হবে। সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, বরং এটা এমন একটা কিতাব যে কিতাবকে অধিকাংশ মানুষ বিশ্বাসই করতে চায় না। এবার নবীজি আবার পড়তে শুরু করলেন। এবার সে ভাবতে শুরু করলো এটা নিশ্চিত কোনো জাদুকরের কথা হবে। নবীজি তখনই তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুকরের জাদু নয়। সুবহানাল্লাহ পড়লেন না? ওমরে ফারুক বলছে, কি রে, ইট ইজ জাস্ট লাইক এ কোইন্সিডেন্স, যা ভাবি তাই বলে। ভাবসাব তো খুবই খারাপ, মুহাম্মদ মনে হয় সব বানায় বানায় পড়তেছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? বিশ্বনবী সঙ্গে সঙ্গে পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুকরের জাদু নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন যাকে নাজিল করেছে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমরে ফারুক অবাক হয়ে বাসায় ফিরে গেলেন। এবার ঘোষণা আসলো যে মুহাম্মদের মাথা যে কাটতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। কে আনতে পারবে মুহাম্মদের মাথা? ওমরে ফারুক বের হলো নবীকে হত্যা করবার জন্য। ইন দ্য মিডল অফ রোডের মাঝখানে একজন বলছে, এই ওমর, এই না ইয়া ওমর, যাচ্ছ কোথায়? বলছে মুহাম্মদের মাথা আনতে যাব। বলছে, আরে থামো, তোমার ঘরেই তো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আগে ঘর সামলাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করা বাদ দিয়ে সে ঘরে ফিরে আসছে, দেখছে তার ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমরে ফারুক ঘরে প্রবেশ করলেন, বলল, তোমাদের হাতে এই কিতাবটার নাম কি? আমাকে দাও। কেড়ে নিয়েছে। এবার তার বোন আবার কেড়ে নিয়ে বলছে, ইয়া ওমর, এটা এমন একটা কিতাব যে কিতাবটা ওযু ছাড়া কেউ স্পর্শ করতে পারবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। You have to make ablution first, then you can touch this book. আগে তোমাকে ওযু করতে হবে। তিনি ওযু করলেন। এবার আমার দিকে তাকান। এভাবে কোরআনটা ধরলেন, শুরুতেই এমনে খুললেন। খুলেই প্রথম যে সূরাটা তার সামনে আসলো, সূরাটার নাম হচ্ছে সূরা তাহা। পড়তে শুরু করলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, ও নবী, এটা এমন একটা কিতাব যে কিতাবটা আপনাকে নাজিল করেছি দুর্ভাগা বানাবার জন্য নয়, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন, তিনি কে? এই কথা শুনে ওমরের হৃদয়টা প্রশস্ত হয়ে গেল, ইসলামের জন্য খুলে গেল। এবার ওমর তরবারে নিয়ে মুহাম্মদের দরবারে তরবারে নিয়ে রওনা। বিশ্বনবীর পাশে বসে আছে হামজা ইবনু আব্দুল মুত্তালিব, বলছে, ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে যান, ওমর আপনাকে হত্যা করবার জন্য আসে। নবী বলছে, থামো, স্টপ, ওমর আমাকে হত্যা করবার জন্য আসে না, বরং আমি যে দোয়া করেছি আল্লাহ আমার দোয়াকে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ পড়ে ওমরে ফারুক এসে তরবারি ফেলালো। আপনারা সবাই জানেন, সঙ্গে সঙ্গে তিনি পাঠ করলেন, আমার সঙ্গে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন, যার হৃদয়ে ঈমান আছে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই যে এই লোকগুলো খুবই ভয় পাচ্ছে কথা বলতে। জান্নাতি হবে না জাহান্নামী? জান্নাতি। ঈমান থাকলে জান্নাতি হব, ইটস ভেরি ন্যাচারাল। বাট আজকাল অনেক ঈমানদার বাংলাদেশে আছে যারা ঈমানের পরিচয় দেয় আবার ঘুষ খেয়ে বেড়ায়, সুদও খেয়ে বেড়ায়। আপনি মসজিদে যান, মসজিদের অনেক সভাপতি আছে যারা ঘুষ খায় আর সুদ খেয়ে বেড়ায়, ঠিক না যুবক ভাইরা বল? আর বাংলাদেশ তো এমন একটা জায়গা যেখানে টাকা থাকলে সব সম্ভব। এখানে টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কোনো মেয়ের বাবা দেখতে আসবে না। আর আমি খুব একটা বাস্তব কথা বলে ফেলি জীবনী বলতে গিয়ে। আচ্ছা, বিয়ের আগে মাঝে মাঝে ছেলে মেয়ের বাবার কাছে যায় না? কথা কয় না? যায় না? তোমরা তো যাও না মনে হয়, যাওয়া লাগে কি লাগে না? লাগে। তো আজকালকার মেয়ের বাবা দেখবেন বড় ডেঞ্জারাস, বলবে না যে বাবা क्या तुम नमाज पढ़ते हो, तुम्हारा दाढ़ी कहाँ है, ये नहीं पूछता, पहले ये पूछता है बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये बताओ। पैसा ही सब कुछ है। তো তুমি প্রথম ইন্ট্রোডাকশনেই বলবা যে আমার পার মান্থ ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। আব্বা বলবে আমি আগেই পড়েছি 3 কবুল। তার মানে হচ্ছে তুমি খালি হ্যাঁ বললেই আমার মেয়ে তোমার জন্য প্রস্তুত আছে, ঠিক না যুবক ভাইরা? তো আব্বা জান, যারা আমার কথা শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। কোনো ইনসাল্ট করছি না। আপনার কাছে একটা কথাই আমি আজকে বলবো, যদি মেয়েকে জাস্ট মানি দেখে বিয়ে দেন, পয়সা দেখে বিয়ে দেন, ওই যখন বিয়ে দিবেন বাসায় একটা অগ্রিম ডিভোর্সের পেপার রেডি করে রেখে দিবেন। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। মনে রাখবেন, সব টাকাওয়ালা কিন্তু চরিত্রবান হতে পারে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে চরিত্রবান যুবক ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো ওনারা বিয়ে দেওয়ার সময় টাকাওয়ালা খোঁজে, কিন্তু সেই যুবক, যেই যুবক ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, ওই যুবককে মেয়ের আব্বা প্রাধান্য দিতে চায় না। আর আমি বোনদেরকে বলবো, আমার বোনরা আমাকে হয়তো বা শুনছে, এখানে কোনো প্রজেক্টর আছে নাকি? আচ্ছা, প্রজেক্টর আছে। আমার বোনরা আমার ফেসও দেখছে, আমার কথাও শুনছে। এটা মেয়েদের বিরুদ্ধে যাবে, যুবকদের পক্ষে যাবে, বাট কথা সত্য। আর আমি কোনো মেয়েকে ইনসাল্ট করছি না। আমার বোনদেরকে আমি অনেক বোনের নাম বলবো না, নাম শুদ্ধ আমি জানি, আমার কাছে অনেক কেস এরকম আছে। অনেক মেয়ে বিয়ের আগে যেই যুবক প্রতিষ্ঠিত নয় তার সঙ্গে কয়েকদিন হারাম প্রেম করে, কিন্তু যখন বিয়ের সময় আসে ওই যুবককে গুল্লি মেরে যে টাকাওয়ালা তাকে বিয়ে করে ফেলে। তো মেয়েদেরকে বলবো, বোনেরা, যে অপশন প্রথমে চুজ করেছেন ওটাই আপনার লাস্ট অপশন। যদি আপনি ফার্স্ট অপশনকে বাদ দিয়ে আরেক অপশনকে টাকা দেখে প্রাধান্য দেন, আপনি গাদ্দারি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি এমন গাদ্দারির শিকার হবেন না, আপনি প্রথমের কাছে যাইতে পারবেন না, আপনি স্বামীর কাছে থাকতে পারবেন, ঠিক না যুবক ভাইরা? তা আমার বোনেরা, প্লিজ, টাকা পয়সা আসল নয়, হৃদয়ে ভয় থাকতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে?